বুধবার ছিল আন্তর্জাতিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান উইমেন ইউনিভার্সিটির 2 শতাধিক স্নাতকোত্তর শিক্ষার্থী জীবনে বিশেষ দিন। চট্টগ্রামে আনন্দঘন সমাবর্তনে তারা পেলেন উচ্চশিক্ষার স্বীকৃতি সনদ, যার মধ্যে 11 জন ছিলেন চা শ্রমিকের সন্তান, ছিলেন বিভিন্ন দেশের সুবিধা বঞ্চিতরাও। সিলেটের শ্রীমঙ্গলের চা শ্রমিকের সন্তান মুক্তা দোসাদ, যিনি এবার স্নাতকোত্তর ডিগ্রির সনদ গ্রহণ করেন এশিয়ান উইমেন ইউনিভার্সিটির 11তম সমাবর্তনে। 2019 সালে প্রথমবারের মতো যে 7 জন চা বাগান শ্রমিকের সন্তান এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান, তার একজন মুক্তা। 2023 সালে পাবলিক হেলথে অর্জন করেছেন স্নাতক ডিগ্রি, গত বছরে স্নাতকোত্তর। এখন কাজ করছেন ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে। আমার মা একজন চা শ্রমিক এবং এই চা শ্রমিক কন্যা হিসেবে আমি আজকে এখানে আসতে পেরেছি। আমার মনে হচ্ছে আমার পেছনের সকল চা জনগোষ্ঠী তাদের মেয়ে হিসেবে আমি আজকে এখানে উপস্থিত আছি এবং এই গর্বিত উপভোগ করছি। আজকে ওর বাবার মৃত্যুবার্ষিকী, এই যে দুঃখের সময় যে আমি আজকে খুশি পেয়েছি, এর জন্য আমি আরো বেশি খুশি। তার মতো আরও 11 চা শ্রমিকের সন্তান এবার নিয়েছেন সনদ, যারা এখন কর্মরত আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা কৃতি এই শিক্ষার্থীদের জন্য যা ছিল কল্পনাতীত, যেটি বাস্তবে রূপ দিয়েছে আন্তর্জাতিক এই বিশ্ববিদ্যালয়টি। আসলে আমি ফার্স্টে ইউডব্লিউকে থ্যাংক ইউ বলবো, কারণ হচ্ছে ওনারা যদি এই অপরচুনিটিটা আমাদেরকে না দিত তাহলে আসলে আমরা এখানে কখনোই আসতে পারতাম না। আমাদের জন্য, আমাদের মতো মেয়েদের জন্য মনে করেন যে এই স্বপ্নটা হচ্ছে এই স্বপ্নটা হচ্ছে পূরণ না হওয়া একটি বড় স্বপ্ন। আসলে আমি আমার হচ্ছে ফ্যামিলিতে একটি মাত্র মেয়ে যে হচ্ছে এই পর্যায়ে আসছি, গ্র্যাজুয়েট হয়েছি। আমার ফ্যামিলিতে আর কেউ গ্র্যাজুয়েট নেই, তো আমি মনে করছি এটা আমার জন্য অনেক বড় বিষয়, আমার ফ্যামিলির জন্য অনেক বড় বিষয়, আমার কমিউনিটির জন্য অনেক বড় বিষয়। আমার এই যে ছোট মেয়েটা এখানে পড়তে পেরেছে, আমি বলতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যে স্থানে জব করি, মানে এই জব দিয়ে আমার মেয়েকে এই মানে ভার্সিটিতে আমি মানে পড়াবার আমার কোনো যোগ্যই ছিল না। আমি খুদা তাআলাকে মানে অশেষ ধন্যবাদ জানাই, আর ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার মেয়ে এখানে সুযোগ পেয়েছে আর কি। আমি অনেকই আনন্দিত, অনেক গর্বিত। আর এবারের সমাবর্তনে সনদ নেন 297 জন শিক্ষার্থী। দেশের পাশাপাশি রয়েছে অনেক বিদেশি শিক্ষার্থীও। আন্তর্জাতিক মান ও পরিবেশে সন্তানদের উচ্চশিক্ষা সম্পন্ন করতে পেরে খুশি তাদের অভিভাবকরাও। সবাই সবার ফিলিংস শেয়ার করতে পারা, রিয়েল লাইফে গিয়ে কিভাবে আমরা ডিল করছি রিয়েল ওয়ার্ল্ডের সাথে সেটা জানতে পারা, এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স আমাদের জন্য এবং অনেক দিনের অপেক্ষার পর আর কি। এতদিন পড়াশোনা করার পর যখন এই দিনটা আসে, আসলে এটা খুবই মানে সবার জন্যই একটা খুশির দিন আমি মনে করি। সবার সাথে দেখা করতে পেরে এন্ড এখানে এসে এরকম একটা উৎসব মুখর আমেজে এসে খুবই ভালো লাগছে। It's really great that I'm like graduating, and I didn't think that it will come so fast, but yeah, I'm graduating and I'm happy about it. Actually, that's the very happiest moment because we take like 5 years to complete, so today's the happiest day. খুব ভালো লাগতেছে, আসলে দীর্ঘ প্রতীক্ষার পরে এই প্রোগ্রামটা খুবই ভালো লাগছে। আমি অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল। আমরা আশা করি তারা বাংলাদেশ তথা সারা দেশের, সারা বিশ্বের মেয়ে মহিলাদের শিক্ষার ব্যাপারে উত্তরোত্তর ভূমিকা রাখবে। অবশ্যই এটা গর্ববোধ করি আমার মেয়ের জন্য। দোয়া করবেন যাতে আমার মেয়ে ভবিষ্যতে আরও উন্নতি করতে পারে। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির আচার্য ও যুক্তরাজ্যের সাবেক ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার। জানান, নারীর ক্ষমতায়নের পাশাপাশি বিশ্বমানের মানুষ গড়ে তুলতে কাজ করছে এই বিশ্ববিদ্যালয়। The AUW faculty have taught you about their subjects and have shared their own research with you as partners in knowledge creation and application. You have seen for yourselves the impact that ethically based research can have on tackling urgent issues of human development. It is a liberal arts institution and expects its students to appreciate and to be open to the insights of humanity. As you step out of these grounds, you will enter a world that is changing rapidly, both physically as a result of climate change, but also socially and politically. প্রথমবারের মতো এবারে সমাবর্তন আয়োজন করা হয় বাইজিৎ এলাকায় প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসে, যেখানে এখন চলছে অবকাঠামো উন্নয়নের কাজ। কয়েক বছরের মধ্যে এখানে শুরু হবে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম। রনি দত্ত,
চ্যানেল 24 চট্টগ্রাম।